চলো আজকে সোনপাপড়ি বানাবো আর কিছু কথা বলবো আজকে, বিশেষ কিছু কথা, সেগুলো ভিডিও শেষে। প্রথমে এখানে দেখতেই পাচ্ছ চিনি আর শুকনো বিভিন্ন রকমের বাদাম, এটা তো আখরোট। এগুলোকে কড়াতে, শুধু গরম কড়াতে ফেলেই একটুখানি নেড়ে চেড়ে তুলে নিয়েছি, ব্যাস। আর এখানে নিলাম আমি 1 কাপ ময়দা, হাফ কাপ বেসন নিয়ে এটাকে 10 থেকে 12 মিনিট লো টু মিডিয়াম এই আঁচে ভাজতে হবে। ঘি দিয়ে দেব, তারপরে দেব এলাচ গুঁড়ো। এলাচটাকে ভেজে শিলে গুঁড়ো করবে, তাহলে ভালো। আর এমনি শিলে গুঁড়ো করতে গেলে খুব একটা হতে চায় না ভালো করে। তারপর এটাকে ধৈর্য ধরে 10 মিনিট মতো কন্টিনিউ নাড়তে থাকতে হবে, তা নাহলে পুড়ে যাবে। তারপর একটা চালুনিতে চেলে নিলাম, যাতে করে একদম মসৃণ গুঁড়োটা পাই। তারপর আমি জল নিয়েছি 1.5 কাপ, তাতে 1.5 কাপ চিনি দিয়েছি, অল্প একটু লেবু দিয়েছি, মানে লেবুর রস। তারপরে দেখো প্রথমে যে পাকটা কিন্তু হয়েছিল না, তারপরে এই পাকটা এইভাবে শক্ত হয়ে এলে, মানে খুব শক্ত হবে না, খুব নরমও হবে না, এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এটাকে এই পরিস্থিতিতে বা এই পর্যায়ে আনতে হবে। গরম থাকে আর খুব ঝটপট ঝটপট করে পাকটা দিতে হবে। দেখো আমি 1 পাক গোল করে করেছিলাম, তারপরে ওই ময়দা বেসনের গুঁড়ো দিয়ে এরম গোলটাকে বড় করে নিয়ে আবার পাক দিয়ে ছোট করে নিচ্ছি, আবার ছোট পাককে বড় করছি। এইভাবে করে যেরম দেখো কত সরু সরু সুতোর মতো গুছিটা হয়েছে। এরম করতে করতে যখন দেখবে যে এটাকে আর বড় করা যাবে না, খুব তাড়াতাড়ি করে করতে হবে, খুব স্পিডে করতে হবে, তা নাহলে না যত বাতাস লাগবে তত শক্ত হয়ে যাবে, মুচমুচে ভাবটা থাকবে না। তো খুব ফাটাফাট করে করে নিয়ে একটা বাটিতে প্রথমে ড্রাই ফ্রুটস দিয়েছিলাম, তারপরে সোনপাপড়িটা দিয়ে ওটাকে উল্টো করে নিলে এরকম সুন্দর সুন্দর শেপও হয়ে যাবে আর খেতে দারুণ লাগবে। বলেছিলাম না, একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে সমস্ত রেসিপি আমার নিজস্ব নয়, অনেক ক্ষেত্রে ইউটিউবের কারো কারো টিউটোরিয়ালস এবং বাড়ির বড়দের হেল্প নিয়ে আমি করি। তো আজকের ভিডিও এতটাই, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আর সবাই খুব ভালো থেকো।